নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। এখানে আমি আলু কেটে নিয়েছি কিছুটা, আর নিয়েছি 500 গ্রাম ঝিঙে। উনুন জেলে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এসেছে। এবার কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে এসেছে। এবার আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে ভেজে নিলাম। এবার ঝিঙেগুলো ভেজে নেব। ঝিঙেগুলো ভেজে নেওয়া হয়ে গেলে ঝিঙেগুলো তুলে নেব। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। দিয়ে দিচ্ছি 2-5টা পাঁচ ফোড়ন। দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো অল্প ভাজা হয়ে এসেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙেগুলো। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। এবার ভালো করে মিশিয়ে নেব। ঝিঙে আলু পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষে নেওয়া হয়ে গেল। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ভালো করে জল মিশিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুলে দেখে নেব ঝিঙে আলু সিদ্ধ হয়েছে কতটা। তো জল টেনে নিয়েছে একদম। আর দেখো ঝিঙে আলু একদম মাখা মাখা হয়ে গেছে। আলু গলেছে কিনা দেখে নেব। আলু খুব সুন্দর গলে গেছে, আর ঝিঙেও খুব সুন্দর গলে গেছে। একদম মাখা মাখা তরকারিটা হয়েছে। একদম মাখা মাখা দেখো তরকারিটা হয়েছে। তো তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। আর ঝিঙে আলু পোস্ত বাঙালির খুব প্রিয় খাবার। আর কাঠের জালে ঝিঙে আলু পোস্ত করলাম, আর স্বাদও খুব সুন্দর হবে। কাঠের জালে রান্না খুবই সুন্দর স্বাদ হয়। তৈরি হয়ে গেল ঝিঙে আলু পোস্ত। এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো। আর বন্ধুরা, এই তীব্র গরমে নিজেদের খেয়াল রাখবে, সাবধানে থাকবে।